ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়, অথচ এরাই বেশি পরহেজগারিতা দেখায়, এরাই বেশি সালাত আদায় করে। তাহলে কোন সালাত আদায়কারী, কোন সিয়াম পালনকারী যারা সালাত সিয়াম বেশি আদায় করার পরেও মুসলিমের উপরে থাকবে না, তারা কারা? তাদের যাদের আকীদায় শিরকি আকীদা আছে, যাদের মানহাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নীতির উল্টা আছে, এরা মুসলিম থেকে কি হয়ে যাবে? বেরিয়ে যাবে। এখন আপনি দেখেন, আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও আমি কি ৭২ দলের মধ্যে আছি, না এক কাতারে আছি, যেই কাতার সরাসরি জান্নাতে যাবে? আপনি ওই এক কাতারে থাকবেন কখন? যখন সার্বিক জীবনে, আপনি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, শিক্ষা জীবনে, আপনি সলাতে, আপনি সিয়ামে, আপনি যাকাতে, আপনি হজে, আপনি মুসলিম হিসেবে যা কিছু করতে চাচ্ছেন, সেখানেই একজন ব্যক্তির নীতিতে সেটা করতে হবে, যেই মানুষটার নাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা মানহাজের সাথে আপনার আকীদা মানহাজ যদি না মিলে, তাহলে সালাত সিয়াম আদায় করার পরেও কোথায় যেতে হবে? জাহান্নাম। হাদিস স্পষ্ট, বারবার পড়েন, আবার পড়েন, দরকার হয় আবার দাওরা ফারাগে ভর্তি হন, আবার পড়েন, আবার পড়াশোনা করেন, পড়তেই থাকেন হাদিস, কোরআন হাদিস পড়তেই থাকেন, আকীদা মানহাজ বোঝার চেষ্টা করতে থাকেন। এবার আপনি খুলেন সূরা নিসা 115 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। আল্লাহ বলছেন, প্রকাশ্য হেদায়েত আসার পরেও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির বিরোধিতা করে, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যারা সাহাবাদের নীতির উল্টা চলে, নোয়াল্লিহি, আমি তাদেরকে সেদিকেই ফিরাবো, মা তাওয়াল্লা, সে যেদিকে ফিরতে চাই, ওয়ানুসলিহি জাহান্নাম, এবং আমি তাদেরকে জাহান্নামে আসার দিব, ওয়াসাআত মাসিরা, এটা কতই না নিকৃষ্ট জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির উল্টা চলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের উল্টা চলবে, যারা সাহাবাদের নীতির, সাহাবাদের পথের উল্টা চলবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে আসার দিবেন। আপনাকে বলি, এখন একটু মুহাদ্দিসগণ কি বলেছেন, বড় বড় ইমামগণ কি বলেছেন, কোরআন হাদিস আঁকড়ে ধরতে বলেছেন। আল্লাহ বলছেন, আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত বিজয় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি দল হবে যারা সরল পথে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুসলিমরা ৭৩ কাতার হবে, এর মধ্যে এক কাতার জান্নাতে যাবে। সেই এক কাতার, সেই একটা দল, সেই হকের অনুগামী একটা উম্মত কারা? এই ব্যাপারে আমরা এখন মুহাদ্দিসগণের বক্তব্য বিশ্লেষণ করি। আপনি দেখেন, আল্লাহ বললেন, আমার সৃষ্টির ভিতরে একটা দল হকের উপরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের ভিতরে একটা দল হকের উপরে বিজয় থাকবে কিয়ামত পর্যন্ত। এই আয়াত আর এই হাদিসকে বিশ্লেষণ করে পৃথিবীতে যত বড় বড় মুহাদ্দিস আছে, আপনার যত বড় বড় মুহাদ্দিস বিদ্বান আছে, আপনার হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আপনার যত বড় বড় বিদ্বান আছেন, তারা প্রত্যেকেই কি বলেছেন? একটু মস্তিষ্ক আপনি নিউট্রাল করেন, নিরপেক্ষ থাকেন, বোঝার চেষ্টা করেন। আপনার ইমাম, আমাদের ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চার মাযহাবের চার ইমামগণ কি বলেছেন, এই আয়াত এবং এই হাদিসের উপরে বিশ্লেষণ করে প্রত্যেককে পড়াশোনা করতে হবে। আপনাকে দেখাই, আলী ইবনুল মাদিনী ইমাম বুখারীর উস্তাদ, আলী ইবনুল মাদিনী ইমাম বুখারীর উস্তাদ, 161 হিজরিতে জন্ম, 234 হিজরিতে মৃত্যু। আপনি দেখেন, খতিব আল বাগদাদি, আবু বকর আল খাতিব বাগদাদির লেখা সারফা সাবাল হাদিস 5 নম্বর পৃষ্ঠা বাহির করেন। আলী ইবনুল মাদিনী বলছেন, আল্লাহ যে বলেছেন একটি দল হকের উপরে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত বিজয় থাকবে। এই আয়াত, এই হাদিসকে বিশ্লেষণ করে আলী ইবনুল মাদিনী তিনি বলছেন, তিনি 234 হিজরিতে মারা গেছেন, তার মানে আজ থেকে 1200 বছর পূর্বে বলেছেন, হুম আহলুল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটি দলের কথা বলেছেন, সে তারা হচ্ছে আহলুল হাদিস।
এই আহলে হাদিস শব্দটা আজকের না 1200 বছর পূর্বের কথা? 1200 বছর পূর্বে মুহাদ্দিসগণ বলেছেন যারা সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলবে তাদের বৈশিষ্ট্যগত নাম হুম আহলুল হাদিস। আপনি কিতাব খুলেন শারফ আসহাবুল হাদিস 5 নম্বর পৃষ্ঠা, আবু বকর আল খাতিব বাগদাদি তিনি লিখেছেন, তিনি এই কথা লিখে গেছেন। ইমাম বুখারীর উস্তাদ এই কথা বলেছেন, তিনি বলছেন লাউলাহুম লাম নাজিদ আনিল মুতাজিলা ওয়াল জাহমিয়া ওয়ার রাফিজাতি ওয়ালিল ইরজাই শাইয়্যাম মিনাস সুনান। যদি আহলে হাদিস জামাত পৃথিবীতে না থাকতো তাহলে রাফেজি, শিয়া, খারেজি, মুরজিয়া এদের কাছে সঠিক সুন্নাহ, সঠিক হাদিস, সঠিক ইসলাম পাওয়া যেত না। উলাইকা হিজবুল্লাহ। আলী ইবনুল মাদিনী বলছেন এরাই হচ্ছে আল্লাহর সেনাবাহিনী। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর আল্লাহর সেনাবাহিনী সফল কাম। এই কথা 1200 বছর পূর্বে বলেছেন। এবার আসেন ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল তিনি কি বলছেন? তিনি তার জন্ম 164 হিজরিতে, 241 হিজরিতে মৃত্যু। তার মানে ইনি 1200 বছর পূর্বে বলে গেছেন ইন লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদরি মানহুম। যদি নাজাত প্রাপ্ত প্রথম ফেরকা, নাজি ফেরকা যদি আহলে হাদিস না হয় তাহলে আমার জানা নাই তারা কারা। এই কথা আমার নয়, আহমদ বিন হাম্বলের। যদি গালি দেন, আহমদ বিন হাম্বলকে গালি দেন। ইমাম আহমদ বিন হাম্বল 1200 বছর পূর্বে বলেছেন যে ইন লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদরি মানহুম। যদি নাজি ফেরকা আহলে হাদিস না হয় তাহলে আমার জানা নাই সেই দল কোন দল। এটা ইমাম আহমদ বিন হাম্বলের কথা, আমি শুধু অনুবাদ করে বললাম। এরপরে আপনাকে দেখাই ইমাম আহমদ বিন হাম্বল বলছেন লাইসা কওমুন ইনদি খায়রাম মিন আহলিল হাদিস। আমার কাছে উত্তম দল হচ্ছে আহলে হাদিস। কেন? লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস। তারা কোরআন হাদিস ছাড়া কিছু মানে না, কিছু জানে না। তারা সার্বিক জীবনে কোরআন এবং হাদিসেরই অনুসারী হয়। এই জন্য এরা হলো উত্তম দল। আপনাকে এবারে দেখাই ইমাম শাফি। ইমাম শাফি যার নামে একটা মাযহাব হয়েছে শাফি মাযহাব। ইমাম শাফি বলছেন, ইমাম শাফি কি বলছেন? ইজারা আইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস। আমি যখন কোন আহলে হাদিস ব্যক্তিকে দেখি ফাকা আন্নি রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান। আমি যেন জীবন্ত রাসূলকেই দেখি। এই কথা কে বললেন? আমার কথা ইমাম শাফি বলে গেছেন। ইমাম শাফি জন্মগ্রহণ করেছেন কবে? ইমাম শাফি জন্মগ্রহণ করেছেন 150-এ, মৃত্যুবরণ করেছেন 204 হিজরিতে। 1250 বছর আগেকার কথা ইমাম শাফি বলছেন আমি যখন আহলে হাদিস কোনো ব্যক্তিকে দেখি আমি যেন জীবন্ত রাসূলকেই দেখি। সুবহানাল্লাহ। তার মানে তার আকীদা, মানহাজ, চলা ফিরা, আমল, আখলাক কার মতো? রাসূলের মতো। তাই মনে হয় যে আমি রাসূলকেই দেখছি। কি চমৎকার কথা বলেছেন। আপনাকে দেখাই আব্দুল্লাহ ইবনে মুবারক 118 হিজরিতে জন্ম, 181 হিজরিতে মৃত্যু। আপনাকে হিজরি কেন বলছি? আজ থেকে 1200 বছর পূর্বে তারা এই বক্তব্যগুলি দিয়ে গেছেন। তারা বলছেন হুম আহলুল হাদিস, নাজি ফিরকা আহলে হাদিস, ওয়াকাল আসবাতুন নাস আলা সিরাতা সাবিল হাদিস। আহলে হাদিসেরাই সঠিক রাস্তার উপরে অটল আছে। আহলে হাদিসেরাই সঠিক রাস্তার উপরে অটল আছে। এই ইমাম শাফি এই কথা বলে গেছেন যে আল্লাহ যে বলেছেন একটি সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে। ইমাম শাফি এই আয়াতের আলোকে বলেছেন তারা হচ্ছে আহলে হাদিস। এটা ইমাম শাফির কথা, 1250 বছর পূর্বেকার কথা। এইবার আপনাকে দেখাই খলিফা হারুনুর রশিদ। তিনি 149 হিজরিতে জন্ম, 193 হিজরিতে মৃত্যু। তার মানে তিনিও 1250 বছর পূর্বে একটা গবেষণামূলক কথা বলেছেন। 193 হিজরিতে মারা গেছেন। আজকে কত হিজরি? কত হিজরি? হ্যাঁ, 1441, 45। হ্যাঁ, এটা ঠিক।
1400 কত 45 193, তার মানে প্রায় 1250 বছর পূর্বে, তাই না? 1250 বছর পূর্বে খলিফা হারুন রশিদ তিনি বলছেন, তলাবতু আরবাতান ফাওয়াজাতু ফি আরবাতিন, আমি মুসলিমদের ভিতরে যত দল হয়েছে, মুসলিমদের ভিতরে যে কত ফেরকা, এর ভিতরে আমি 4টি ফেরকা নিয়ে গবেষণা করেছি। 4টি ফেরকা নিয়ে গবেষণা করে 4টি মত আমি পেয়েছি। তলাবতুল কুফরা, আমি কুফরি খুঁজেছি। ফাওয়াজাতু ফিল জাহমিয়া, আমি অদৃষ্টবাদী জাহামিয়াদের ভিতরে কুফরি পেয়েছি। তলাবতুল কালাম ওয়া শাগাবা, আমি কুটতর্ক আর ঝগড়া খুঁজেছি। ফাওয়াজাতু ইনদাল মুতাজিলা, আমি মুতাজিলাদের ভিতরে পেয়েছি। তলাবতুল কিযবা, আমি মিথ্যা খুঁজেছি। ফাওয়াজাতু ইনদার রাফিজাতে, আমি মিথ্যা পেয়েছি রাফেজি শিয়া সম্প্রদায়ের ভিতরে। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, আকযাবুন নাস, মানুষের ভিতরে সবচাইতে ইসলামের উপরে যত মিথ্যারোপ করেছে এই শিয়া রাফেজিরা সবচাইতে বেশি মিথ্যা আরোপ করেছে। শিয়াদের এখনো আকীদা যে বর্তমানে যেই মুসলিমরা কোরআন পড়ে এই কোরআনটা বিকৃত কোরআন, এটা নাকি আসল কোরআন নয়। কত বড় মিথ্যা আরোপ করেছে শিয়া রাফেজিদের আকীদা যে নবী হওয়ার যোগ্যতা মুহাম্মাদের নাই, নবী হওয়ার যোগ্যতা ছিল আলীর। জিবরাইলকে সূরা আলাকের 5 আয়াত আল্লাহ দিয়ে বলছেন, জিবরাইল তুমি আলীর ওপরে নাজিল করো। জিবরাইল নাকি ভুল করে মুহাম্মাদের উপরে নাজিল করেছে, তাই মুহাম্মদ নবী হয়েছে। আসলে নবী হওয়ার কথা ছিল আলীর। নাউজুবিল্লাহি মিন যালিক। এভাবে শিয়ারা মিথ্যা আরোপ করেছে। শিয়ারা সমস্ত সাহাবীদেরকে কাফের মনে করে। আবু বকর, ওমর এরা কাফের। এখনো তাদের টয়লেটের ভিতরে আবু বকরের নাম তারা লিখে রাখে, কুকুরের নাম রাখে আবু বকর, এবং এমনকি তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মনে করে এ হলো জেনাকারিনী মহিলা। নাউজুবিল্লাহি মিন যালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 10টি আয়াত নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্বের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, এই 10টা আয়াতকে শিয়ারা অস্বীকার করলো না। যারা শিয়াকে মুসলিম মনে করবে এরা কাফের। শিয়া যারা রাফেজি শিয়া এরা কাফের। আপনি যদি মনে করেন শিয়ারা মুসলিম, তাহলে আপনার ঈমানও ধ্বংস হয়ে যাবে। আপনি শিয়া প্রীতি দেখান আর আমাদেরকে বলে ইহুদিদের দালাল। আরে শিয়াদেরকে তৈরি করেছে ইহুদিরা। আপনি ইতিহাস জানেন, সবচাইতে ইসলামের বড় দুশমন এই শিয়া আর ইহুদি। এদের জোট, এদের রক্ত, এদের শুক্রকীট একই বাপের সন্তান শিয়া এবং ইহুদি। এদেরই চক্রান্ত আজকে সালাফিদেরকে এই পৃথিবী থেকে উৎখাত করা। এদের চক্রান্ত কখনো সফল হবে না। যারা শিয়া প্রীতি দেখান, যারা ইহুদির গোলামি করছেন, শুনে রাখেন, ফেরাউন চুবনি খেয়ে বিদায় নিয়েছে, নমরুদ জুতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে। আজও সেই আল্লাহ আছেন। সালাফিদেরকে উদ্ঘাত করতে গেলে নিজেরা উদ্ঘাত হয়ে যাওয়া। আপনি কোরআন সুন্নাহ বুঝেন। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং সহিহ সুন্নাহ বুঝতে হবে সাহাবাদের নীতিতে। আমি আমার মতো করে বুঝলে পথভ্রষ্ট হয়ে যাব। আপনাকে বলছি, খলিফা হারুন রশিদ শেষে বলছেন, তলাবতুল হক, আমি হক খুঁজেছি, সত্য খুঁজেছি। ফাওয়াজাতু মা সাওয়াল হাদিস, আমি সত্যটা পেয়েছি আহলে হাদিসদের মধ্যে। এই বক্তব্য কখনকার? 193 হিজরির বক্তব্য এটা। বোঝেননি কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি নাজি ফেরকা, মুক্তিপ্রাপ্ত দল, যাদের আকীদা মানহাজ কাদের মতো হবে? সাহাবাদের মতো, আমার মতো। আল্লাহ নিজে বলছেন সূরা বাকারার 137 আয়াত, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বলছেন, মুহাম্মদ, মানুষের ঈমান যদি তোমাদের মতো হয়, মানুষের বিশ্বাসটা যদি তোমাদের মতো হয়, তাহলে তাদেরকেও আমি আল্লাহ হেদায়েত দিয়ে দেব, তারাও হেদায়েত প্রাপ্ত। আমার ঈমান, আমার আকীদা, আমার বিশ্বাস কার মতো হতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমার আমল কার মতো হতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আল্লাহ আর একটা জায়গায় বলছেন, সাহাবীদের নীতি মানতে বলছেন। সূরা তওবা খুলেন, 100 নম্বর আয়াত,
ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, ঈমান আনয়নে অগ্রগতি হয়েছে, ঈমানের দিকে অগ্রগতি, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা মুহাজির আনসার এরা কারা? সাহাবারা না? আল্লাহ বলছেন ঈমান আনয়নে অগ্রগতি হয়েছে সাহাবীরা, ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলছেন তারাও ঈমান আনয়নে অগ্রগতি হবে যারা সাহাবাদের নীতিতে চলবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন আমাদের আকীদা মানহাজ কাদের মতো হতে হবে? সাহাবাদের মতো। তাহলে আমরা যে আকীদা মানহাজের উপরে আছে আপনি দেখেন সাহাবাদের নীতিতে আমরা আছি কিনা। আর আমরা কি ৭২ দলের মধ্যে আছি না একটা দলের মধ্যে আছি যেই দলটা সার্বিক জীবনে কোরআন সুন্নাহর আলোকে চলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ বোঝার, আমাদেরকে আকীদা মানহাজ বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া রাখি আল্লাহ যে আজকের এই ওয়াজ মাহফিলে যত মুসলিম দিনী ভাই বোন এসেছেন প্রত্যেককে কোরআন এবং সহিহ সুন্নাহ বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 4 ইমামের 4টি কথা কোট করব 2 মিনিটে। দেখেন, কোরআন সুন্নাহ মানতে হবে। বড় ইমাম 4 জন আমরা বলি না? ইমাম মালিক, ইমাম কি আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল। এই 4 জন কি বলেছেন? আমরা এদেরকে শ্রদ্ধার সাথে মানে আল্লাহ এদের কবরের শাস্তি মাফ করুক, এদেরকে উচ্চ মাকাম দান করুক, এদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আমরা প্রত্যেক ইমামের কথা মানি যেটা কোরআন সুন্নাহর সাথে মিলে যায়, তাই না? দেখেন ইমাম আবু হানিফা বলছেন ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি। এই কথা কার? কিতাবুল গুনিয়া ওরফে গুনিয়াতুত তালিবিন প্রথম খণ্ড 30 পৃষ্ঠা। ইমাম আবু হানিফা বলছেন শোনো, যখন তোমরা বিশুদ্ধ হাদিস পাবা জেনে রাখবা ওটাই আমার মাযহাব। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা কোন হাদিস মানতে বলেছেন? কে মানতে বলেছেন সহিহ হাদিস? ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা বলছেন তার প্রখ্যাত শিষ্য ইমাম আবু ইউসুফ তাকে বলছেন লা তারবি আন্নি শাইআন, এই শোনো আমি যখনই যেটা বলি, যেই ফতোয়া দিই, এটা তুমি ব্যাখ্যা করে দিও না, আমার পক্ষ থেকে কোনো কিছু ফতোয়া জনগণকে আগেই বলে দিও না। ওয়াল্লাহি আল্লাহর কসম, মা আদরি আমি জানি না, উখতিউন আনা আম মুসিবুন আমি কি সঠিকটা বললাম না ব্যাঠিকটা বললাম। আবু বকর আল খাতিব বাগদাদির লেখা তারিখু বাগদাদ 13 নম্বর খণ্ডের 402 পৃষ্ঠায় ইমাম আবু হানিফার এই কথা স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি বলছেন, এই আবু ইউসুফ, আমার পক্ষ থেকে যেটা আমি ফতোয়া দিচ্ছি সেটা শোনার সাথে সাথে মানুষকে বলে দিও না। কেন? ফা ইন্নী কাদ আরা রায়া ইয়াউমা ফাতরুকুহু গাদান, আমি আজকে যেই ফতোয়া দিই আগামীকাল সেটা প্রত্যাখ্যান করি, আগামীকাল যেটা ফতোয়া দিই পরের দিন তা প্রত্যাখ্যান করি। কেন? আমি তো রায়ের ভিত্তিতে চলি। যখন তোমরা সহিহ হাদিস পাবা, ইলামুল মুওয়াক্কিন 3য় খণ্ড 309 পৃষ্ঠায় ইমাম আবু হানিফা বলছেন লা ইয়াহিল্লু লি আহাদিন আইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা খাজনাহু, ওই ব্যক্তির জন্য আমার বক্তব্য ততক্ষণ গ্রহণ করা হালাল নয় যতক্ষণ না সে জানে যে আমি আমার বক্তব্য কোথায় থেকে দিলাম। আমি আবু হানিফার বক্তব্য যদি কোরআন সুন্নাহর সাথে মিলে তখন তার জন্য গ্রহণ করা হালাল, আর আমি আবু হানিফার বক্তব্য যদি কোরআন হাদিস থেকে না মিলে তার জন্য গ্রহণ করা হালাল নয়। এই কথা কে বললেন? ইমাম আবু হানিফা বলেছেন। কি সুন্দর কথা বলেছেন। তার মানে ইমাম আবু হানিফা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরতে বলেছেন। সুবহানাল্লাহ। কোরআন আর কাকে আঁকড়ে ধরতে হবে? আল্লাহ তাকে উত্তম যাজায় খায়ের দান করুন, আল্লাহ তার পাপ ক্ষমা করুন, আল্লাহ তার খেদমত। তিনি ছিলেন তাওহীদের পক্ষে দাওয়াত দিয়েছেন, শিরক বিদআতের বিরুদ্ধে তিনি বলিষ্ঠ কণ্ঠ ভূমিকা পালন